হাসপাতাল ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ নিখোঁজ ব্যক্তির স্ত্রীর। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ জানালেন হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তির স্ত্রী। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা শাসক দফতরে লিখিত অভিযোগ জমা দেন নিখোঁজ ব্যক্তির স্ত্রী ঝর্ণা সিং। তার বাড়ি হুগলি জেলার বলাগড় থানার ডেমোরগাছা গ্রামে। গত 13ই মার্চ সন্ধেবেলা তার স্বামী লক্ষণ সিং বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি বাইক তাকে ধাক্কা মারে। তাকে আহত অবস্থায় কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, রাত্রিবেলা রোগীর কাছে কাউকে না থাকতে দেওয়ায় রোগীকে হাসপাতালে রেখেই তারা বাড়ি চলে যান। পরের দিন সকাল 10টা নাগাদ হাসপাতালে ওয়ার্ডে ঢুকে দেখা যায় বেডে লক্ষণ সিং নেই। এ ব্যাপারে কালনা থানায় মিসিং ডায়েরি করতে গেলে জানানো হয়, যেহেতু আপনাদের বাড়ি বলাগড় থানা এলাকায়, তাই বলাগড় থানায় চলে যান। বলাগড় থানা থেকে বলা হয়, যেহেতু ঘটনাটি কালনা হাসপাতালে ঘটেছে, তাই আপনারা কালনা থানায় চলে যান। অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় চোট লেগেছিল, পায়ে ভর্তি করা হয়েছিল। ভর্তি কে করেছিল? আমি ছিলাম, আমার ওই ড্রাইভারটা হয়েছিল, উনি ভর্তি করে দিয়ে চলে গেছে। দিয়ে যখন বললো যে মেয়ে ছেলে থাকা হবে না, তখন আমি নিচে খানিকখানি ঘোরাঘুরি করে দিয়ে আমি একা মেয়ে ছেলে কোথায় থাকবো, দিয়ে আমি বাড়ি চলে যাই। এখন কাকে খুঁজতে এসছেন? আমার স্বামীকে। কি হয়েছে, খুঁজতে এসছেন কেন? খুঁজে পাচ্ছি না বলেই এসেছি। আচ্ছা, আপনি কবে থেকে খুঁজে পাচ্ছেন না ওনাকে? কেন? হ্যাঁ, দোলের দিন থেকে, এই দিন থেকে খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ। কালনা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ, এখানে আসা হয়েছিল, যে কালনা থানায় গেলাম, কালনা থানায় বললো যে বলাগড় থানা, আবার বলাগড় থানায় বলছে যে কালনা থানা। হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, এসব খুঁজাখুঁজি করেছি, সবাইকে জানানো হয়েছে যে আমি এই রুগী পাচ্ছি না। কি বলছেন তারা? বলছে রুগী তো বেডেই শুয়েছিল, দেখলাম। সিস্টারও যে দেখেছি কি না, সেটা আবার অন্য রুগী দিয়ে দিয়েছে। ফুটবলে লাথি খাওয়ার মতো পরিবারকে দুই থানায় ঘোরাঘুরি করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়। অভিযোগ, গত 24শে মার্চ কালনা থানার পুলিশ তাদের থানায় ডেকে নিয়ে অভিযোগ নেওয়া হবে বলে জানায়। অভিযোগ, পুলিশ নিজেদের বয়ানে সেই অভিযোগপত্র লিখিয়ে নেন, কিন্তু সেই বয়ান বদলানো অভিযোগপত্রেরও কোনো রিসিভ দেওয়া হয়নি। এমতো অবস্থায় স্বামীর সন্ধানের আবেদন করছেন কালনা মহকুমা শাসকের নিকট। ওনার কোথায় কোথায় চোট লেগেছিল? এইখানটায় আর এইখানটায়, এইখানে একটা সেলাই, এইখান চোখের ভুরুতে একটা সেলাই, আর কোথায়? আর এই পায়েতে দুটো সেলাই, আর এই দাঁত দুটো ভেঙে গেল। উনি কি নিজে উঠতে পারছিলেন না, ওনাকে ঝাড়ো করে ধরে তোলা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এমনি জ্ঞান ছিল ওখানে। না হেঁটে চলে যেতে পারেন এটা? হ্যাঁ, 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 হ্যাঁ। হাঁটার মতন অবস্থা হ্যাঁ, ছিল? ছিল। আচ্ছা, এটা কি মনে হচ্ছে হাসপাতালের কোনো কি গাফিলতি আছে? হসপিটালে গাফিলতি করতে এবার আমরা কী করে বুঝি? অন্যদিকে যে হাসপাতালের দিকে গাফিলতির অভিযোগ উঠেছে, সেই কালনা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস হাসপাতাল থেকে রোগী উধাও হওয়ার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, রোগী চলে যাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে কালনা থানায় জানিয়েছি। অ্যাকচুয়ালি একটা রোগী আমাদের 13 তারিখে রাত্রে ভর্তি হয়েছিল, আরটিএ পেশেন্ট, রোডটাকে অ্যাক্সিডেন্ট করে হেড ইঞ্জুরি নিয়ে। রাত্রে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ ভর্তি হয়। ভর্তির পরে প্রাইমারি ট্রিটমেন্ট সমস্ত স্টিচিং হয়ে আমরা ওয়ার্ডে অ্যাডমিশন হয়। পেশেন্টের সঙ্গে একজন বাড়ির লোক ভদ্রমহিলা ছিলেন, তো পুরুষ ওয়ার্ড, এই কারণে ওনাকে বলা হয়েছিল ওয়ার্ডের জাস্ট বাইরেটায় ওয়েট করার জন্য, যখন যেটা দরকার হয় উনি পেশেন্টের সঙ্গে দেখা করতে পারেন। তো এই কমিউনিকেশন করা হলে বাড়ির লোক ওয়ার্ডের বাইরে নয়, ওনারা হাসপাতালের বাইরে কোথাও ওয়েট করেছিলেন। তারপর যেটা হলো, ওনার মেডিকেশন যেরকম পাওয়ার সারা ট্রিটমেন্ট চলেছে। তো এই ক্ষেত্রে কি হয়েছে, পেশেন্টে যখন পায়নি, সঙ্গে সঙ্গে আমাদের ওয়ার্ড থেকেই আমাদের ওয়ার্ড মাস্টার অফিস, ফ্যাসিলিটি ম্যানেজার অফিসে একটা লেটার সিস্টার লেখেন যে পেশেন্টকে আমরা খুঁজে পাচ্ছি না, অ্যাবসকন্ডেড হয়েছে। দেন অ্যান্ড দেয়ার আমরা লোকাল পুলিশ স্টেশনেও আমরা আমাদের তরফ থেকে একটা মিসিং ডায়েরি যেটা করা হয়, ইনফরমেশন দেওয়া হয়, এটা সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।